হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওরিয়ন ইনফিউশন শেয়ারটির ডেইলি চার্ট। আমরা আজকে শেয়ারটি নিয়ে কথা বলবো। আহ, আমরা শেয়ারটির একটা লং টাইম ফ্রেমে আসলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি শেয়ারের প্রাইসের চার্ট। আমরা দেখতে পাচ্ছি 2022 সালে শেয়ারের কিন্তু প্রথম মুভমেন্ট শুরু হয় এবং প্রচুর ভলিউম অ্যাকুমুলেশন করেই কিন্তু শেয়ারের প্রাইস কিন্তু অলমোস্ট 70 টাকা থেকে কিন্তু 1000 টাকার দিকে উঠে যায়। যাই হোক, শেয়ারটি হাইয়েস্ট লেভেলে গিয়ে যখন কারেকশন ফিরে যায় তখন কিন্তু খুবই কম ভলিউমে কারেকশন হয়। আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে ভলিউম, তো ভলিউম বারগুলো কিন্তু অনেক ছোট ছোট। তো সেই ক্ষেত্রে অলমোস্ট 2022-এর অক্টোবর থেকে কারেকশন ফেজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 2022 বা 23-এর শুরু পর্যন্ত, অর্থাৎ 23-এর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এটার কারেকশন শেষ হয়ে যায় এবং এরপরে কিন্তু শেয়ারটি মোটামুটি একটা সাইডে মুভমেন্ট করে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম যে বক্সটা এটা কিন্তু পুরোপুরি একটা কারেকশন ফেজ ছিল, অর্থাৎ এটা অলমোস্ট 1-1.5 বছরের একটা কারেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারটি 22শে ডিসেম্বর থেকে শুরু করে অলমোস্ট, যদি আমরা এটাকে একটু ক্লোজ করে দেখাই, 24শে জানুয়ারি পর্যন্ত বা 23শে ডিসেম্বর পর্যন্ত বলা যায়, অর্থাৎ এই পুরা 2টা বছর কিন্তু কারেকশনে ছিল। 23 এবং 24 সাল পুরোটা কারেকশন ছিল। এবার কারেকশন ফেজে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটির মোটামুটি প্রাইসের যে ভ্যারিয়েশন হয় সেটা অলমোস্ট 2070 টাকা লেভেল থেকে শুরু করে বা 250 টাকা লেভেল থেকে শুরু করে মোটামুটি বলা যায় 414-15 টাকা লেভেল, এই এই রেঞ্জের মধ্যেই মোটামুটি শেয়ারটার আসলে প্রাইসের ভেরিয়েশন করে সে একটা সাইডে মুভমেন্ট করে। এরপরে যখন এই বক্স থেকে সে বের হয়ে যায়, অর্থাৎ তার রেসিস্ট্যান্স এরিয়া ছিল আসলে 450 টাকা, যখন এই বক্স থেকে বের হয়ে যায় সে কিন্তু এখান থেকে একটা বড় প্রাইসের মুভমেন্ট করে। যাই হোক, এই প্রাইসের মুভমেন্টটা শুরু হয় 2023-এর ডিসেম্বর থেকে, ডিসেম্বরের শুরু থেকে অলমোস্ট 2024-এর ফেব্রুয়ারি। তো সেক্ষেত্রে প্রায় 3-4 মাসের শেয়ারটি কিন্তু আবারও দেখা যায় যে 280 টাকা থেকে অলমোস্ট 700 টাকা লেভেলের দিকে উঠে যায়। এটা 2024-এর ফেব্রুয়ারিতে দেখা যাচ্ছে যে 715 টাকা লেভেলে কিন্তু উঠে যায়। তো যাই হোক, এরপরে শেয়ারটি আবারও কিন্তু সাইডওয়ে মুভমেন্টে যায় এবং সাইডওয়ে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি 2024 সালের ফেব্রুয়ারি থেকে শুরু করে অলমোস্ট একটা বড় কিন্তু কারেকশন ফেজ, অর্থাৎ 2024-এর ডিসেম্বর পর্যন্ত শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল। এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা সাইডে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, সাইডে মুভমেন্টের পরে শেয়ারটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বক্সের মধ্যেও ছোট ছোট 2টি বক্স আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু বের হয়ে যায় সাইডে, অর্থাৎ ডাউন ট্রেন্ডের যে চ্যানেল সেই চ্যানেল ব্রেক করে সে কিন্তু উপরে উঠে যায়। যাই হোক, উপরে ওঠার পরে সে কিন্তু খুব বেশি সময় টিকে থাকতে পারেনি, আবার কারেকশনে যায়। তো যা কারেকশন ফেজে এসে দেখা যাচ্ছে যে 2025-এর জানুয়ারি শুরু থেকে অলমোস্ট জানুয়ারির 26 তারিখ পর্যন্ত বলা যায় যে পুরো জানুয়ারি মাসটা কিন্তু একটা সাইডে মুভমেন্টে ছিল। আহ, এরপরে পরের মাসে দেখা যাচ্ছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস, এই মাসটাও কিন্তু আবার সাইডে মুভমেন্টেরই একটা লক্ষণ দেখা দিচ্ছিল। তো যাই হোক, শেয়ারটির ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ জানুয়ারি মাসে যে প্রাইসের ফ্লাকচুয়েশন হয় সেটা 353 টাকা থেকে অলমোস্ট 400 টাকা, হ্যাঁ, অলমোস্ট 50 টাকার ভেরিয়েশনে কিন্তু লেনদেন হয়েছে পুরো জানুয়ারি মাস। এরপরে ফেব্রুয়ারি মাসে এসে দেখা যাচ্ছে যে শেয়ারটি প্রাইসের যে ভেরিয়েশন সেটা কিন্তু অনেক কম হয়, অর্থাৎ 360 থেকে অলমোস্ট 380 টাকার মধ্যে ভেরিয়েশন ছিল। তো দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে এসে শেয়ারটি পরপর দুইবার কিন্তু এই যে রিসেন্ট রেসিস্ট্যান্স এটা কিন্তু ব্রেক করার চেষ্টা করে এবং উইথ ভলিউম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভলিউম বারটা কিন্তু অনেক বড়। ফেব্রুয়ারি 18 তারিখে এই বড় ভলিউম নিয়ে কিন্তু এটা এই রিসেন্ট যে রেসিস্ট্যান্স সেটা কিন্তু ক্রস করে যায়, কিন্তু তার পরের দিনে আবার ভলিউম কমে যায় এবং প্রাইস আবার একটু কারেকশন হয়ে সে আবার কিন্তু ইউটার্ন নিয়ে সে
ব্যাক করছে আজকে, অর্থাৎ হাই ভলিউমে সে ব্যাক করছে। তার মানে সে প্রাইস কারেকশন হলেও সে কিন্তু নিচে থাকতে চাচ্ছে না, উইথ ভলিউম সে কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো যাই হোক, আপাতত তার সামনের যে রেসিস্ট্যান্স সেটা কিন্তু অলমোস্ট 400 টাকা। 400 টাকার এই যে বক্স, আগের যে বক্সটা, ছোট বক্সটা, এই বক্সটা যদি সে ক্রস করতে পারে তাহলে ফাইনালি তার কিন্তু সামনে 435-36 টাকার এই লেভেল কিন্তু তাকে রেসিস্ট্যান্সে বাধা পেতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে যদি সে এই বক্স থেকে যদি বের হতে পারে ফাইনালি, অর্থাৎ 445 বা 50 টাকা লেভেলের যে বক্স, এই লেভেলে যদি এখান থেকে বের হতে পারে তাহলেই কিন্তু ফাইনালি সে মোটামুটি অনেক উপরে তার রেসিস্ট্যান্স রয়েছে 550 টাকার দিকে, এবং পরবর্তী রেসিস্ট্যান্স রয়েছে 587 টাকা। এই লেভেলে এইদিকে যেতে পারে আর কি। যাই হোক, এটা হলো প্রাথমিক টেকনিক্যাল অ্যানালাইসিস। তার মানে তার সামনে কিন্তু অনেকগুলো বাধা রয়েছে সামনের দিকে যেতে। প্রাথমিক অবস্থায় এখানে 400 টাকা লেভেল, যদি আগামীকাল ভলিউম সহ প্রাইস মুভ করে তাহলে পরবর্তীতে কিন্তু সে 442 টাকা বা 50 টাকা রেঞ্জের এই রেসিস্ট্যান্স তাকে ব্রেক করতে হবে। ভলিউম সহ যদি এই লেভেলটা ব্রেক করতে পারে তাহলে তার সামনের দিকে যাওয়ার অনেক স্কোপ রয়েছে আর কি, যেহেতু শেয়ারটি টপ 20-র প্রথম দিকের শেয়ার এবং প্রচুর পরিমাণে ভলিউম পাচ্ছে লাস্ট 2-3 দিন। সেক্ষেত্রে হয়তো সামনের দিকে যাওয়ার একটা সিগন্যাল দিচ্ছে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি আর কি। তো যাই হোক, এরপরে আমরা যদি কিছু ইন্ডিকেটর দেখে আসি তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হওয়া যাবে। আমরা কিছু ইন্ডিকেটর দেখবো এখন। আচ্ছা, যদি ডেইলি চার্ট দেখি, ডেইলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাকডি কিন্তু সবেমাত্র লাস্ট 2 দিন হলো পজিটিভ দেখা যাচ্ছে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের ম্যাকডি জিরো লাইনের উপরে অবস্থান করছে। তো ডেইলি চার্টে ম্যাকডি পজিটিভ। আমরা যদি এটাকে উইকলিতে দেখি, উইকলিতেও ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন কিন্তু জিরো লাইনের উপরে ওঠার চেষ্টা করছে, এবং আজকে ম্যাকডির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে দেখতে পাচ্ছি। তো এটাও পজিটিভ। আচ্ছা, এটাকে যদি মান্থলিতে দেখি, মান্থলিতে দেখা যাচ্ছে যে এই যে ম্যাকডির যে জিরো লাইনের নিচের যে কালার, সেটা কিন্তু আস্তে আস্তেই কালারটার ইয়েটা চেঞ্জ হচ্ছে এবং এটার লেন্থ কিন্তু ছোট হয়ে আসছে। তার মানে সে উপরের দিকে যাওয়ার একটা সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যদি এটার ওবিভি দেখি, ওবিভিটা যদি দেখি তাহলে ওবিভি কিন্তু খুবই স্ট্রং। মান্থলি চার্টে দেখতে পাচ্ছেন যে খুবই ছোট ছোট কারেকশন দিয়ে কিন্তু উপরের দিকেই যাচ্ছে। তার মানে প্রাইস এবং ভলিউমের যে মুভমেন্ট সেটা কিন্তু খুবই ভালো। উইকলি চার্টেও মোটামুটি পজিটিভ আছে, তারপরে ডেইলি চার্টেও একই অবস্থা। যাই হোক, ওবিভি খুবই ভালো পজিশনে রয়েছে। এরপরে যদি আমরা দেখি মানি ফ্লো, মানি ফ্লো ডেইলি চার্টে লাস্ট কয়েকদিন মানি ফ্লো অনেক বাড়ছে, যেহেতু ভলিউম বাড়ছে তার মানে মানি ফ্লো বাড়বে, এটাই স্বাভাবিক। উইকলি চার্টেও একই অবস্থা। আর ডেইলি চার্টে যদি দেখি, ডেইলি চার্টে মান্থলিতে আমরা দেখতে পাচ্ছি 80-র উপরে মানি ফ্লো। তো যাই হোক, এই হলো মানি ফ্লো। আরএসআইটা দেখা দরকার। আরএসআই যদি দেখি, আরএসআই মান্থলিতে 50, উইকলিতেও 50-র কাছাকাছি, আর ডেইলিতে আমরা যদি দেখি, ডেইলিতে অলমোস্ট 61 বা 62 আরএসআই সামনের দিকে যাচ্ছে। এখনও মোটামুটি একটা সেফেস্ট পজিশনে রয়েছে আরএসআই। আচ্ছা, এরপরে আমরা যদি ফাইনালি আরেকটু কথা বলি, আমরা এটাকে যদি মান্থলিতে দেখি, একটু অন্যরকম কিছু দেখা যায় কিনা আমরা এখানে একটু আলোচনা করব। মান্থলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটি কিন্তু অলমোস্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অলমোস্ট 1 বছরের মতো কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল। তো যাই হোক, আমরা প্রথমত দেখতে পাচ্ছি 2024-এর নভেম্বরে শেয়ারটি একটা গ্রিন ক্যান্ডেল দেয়, খুবই ছোট বডি। তো সেক্ষেত্রে এখানে আসলে একটা সিগন্যাল দেয় যে সে আসলে উপরের দিকে যাবে। এরপরে কিন্তু অর্থাৎ যা ডিসেম্বরে দেখা যাচ্ছে যে একটা ফুল বডি টাইপের একটা ক্যান্ডেল দেয়, যদিও নিচে উইক এবং উপরে হালকা একটু উইক রয়েছে, অর্থাৎ বডিটা অনেক বড় হয়। এই ডিসেম্বর মাসেই কিন্তু সে তার যে ডাউন ট্রেন্ডের চ্যানেল ছিল সেখান থেকে বের হয়ে আসে।
বের হয়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বর মাসে আবার সে একটু কারেকশনে যায়। এখন বর্তমানে ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাসও শেষের দিকে, আর হয়তো ৫-৬টা কর্মদিবস আছে। যদি এই মাসে এই কয়েকদিনের মধ্যে যদি সে এই লেভেলটা ক্রস করতে পারে, ৪৩০ টাকার এই লেভেলটা ক্রস করতে পারে, ক্রস করে যদি এই দুইটা ক্যান্ডেলের উপরে যদি তার প্রাইসটা রাখতে পারে, তাহলে কিন্তু তার পরবর্তী রেসিস্ট্যান্স কিন্তু ৫২৭-এর দিকে, অর্থাৎ মান্থলি চার্ট অনুসারে ৫২৭ টাকা পর্যন্ত যাওয়ার কিন্তু স্কোপ রয়েছে আর কি। আচ্ছা, আমরা এরপরে যদি কিছু ফান্ডামেন্টাল বিষয় নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা এখানে দেখব। আচ্ছা, যাই হোক, এখানে একটু বলি যে লাস্ট কয়েকদিনের যে ৫-৬ দিনের যে সেল বাইয়ের যে প্যাটার্ন, সেটা আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি ১৭ তারিখে বেয়ারে ছিল হচ্ছে 44%, অর্থাৎ এটা আমরা জানি যে সেলারদের দখলে ছিল। আর এটা হলো বুল হচ্ছে 18% মাত্র, অর্থাৎ বাই প্রেশার খুবই কম ছিল। এদিকেও আমরা দেখতে পাচ্ছি হলো ফেব্রুয়ারি 18 তারিখে 58% ছিল বেয়ার, অর্থাৎ সেলারদের দখলে ছিল। এখানেও আমরা দেখতে পাচ্ছি তার পরের দিনও সেলারদের দখলেই ছিল, এটাও দেখতে পাচ্ছি 33%। আর আজকে কিন্তু এসে উল্টা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে বুল পজিশনে কিন্তু অলমোস্ট 45% ছিল, আর বেয়ারে ছিল মাত্র 21% এবং নিউট্রালে ছিল হচ্ছে 33%। অর্থাৎ আমরা যে এখানে দেখতে পাচ্ছি বুল, বেয়ার এবং নিউট্রালের পজিশন, এটা আজকে বাই প্রেশার খুবই ভালো ছিল। মিনিট চার্ট নিচে দেখতে পাচ্ছেন, চার্ট অনুসারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই গ্রিন ক্যান্ডেল, তার মানে বায়ারদের দখলে ছিল আজকে। যাই হোক, এটা খুবই ভালো। আর এরপরে আমরা যদি ইপিএস দেখি, কোয়ার্টারলি ইপিএস আপনারা দেখতে পাচ্ছেন, ইপিএস মোটামুটি যে খুব বেশি ভালো সেটা বলা যায় না, যে অর্থাৎ ইপিএস এর ট্রেন্ড কিছুটা ডাউন, এটা আমরা দেখতে পাচ্ছি। এটাকে যদি গ্রাফিক্যালি দেখি, গ্রাফিক্যালি দেখা যাচ্ছে ইপিএস এর ট্রেন্ড একটু ডাউন। আচ্ছা, এরপরে আমরা যদি ন্যাব দেখি, ন্যাবটা মোটামুটি একটু রাইজিং ট্রেন্ডে আছে। আপনারা গ্রাফিক্যালি যদি দেখেন, দেখবেন যে একটু গ্রাফটা একটু উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ ন্যাব একটু বাড়ছে আর কি। আমরা এনওসি যদি দেখি, আপনারা জানেন যে এনওসি হলো নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, অর্থাৎ প্রতি শেয়ারের এগেনস্টে কী পরিমাণ ক্যাশ ফ্লো জেনারেট হচ্ছে সেটা যদি দেখি, তাহলে এটা কিছুটা নেগেটিভ দেখতে পাচ্ছি, ডাউন ট্রেন্ডের দিকে আর কি। যাকেই হলো অবস্থা। এরপরে আমরা যদি এই ইপিএস, ফাইনালি ইপিএস যদি দেখি, ইয়ারলি ইপিএসের যে গ্রোথ খুব একটা ভালো তা কিন্তু না। লাস্ট 3 বছরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট কাছাকাছি ইপিএস। এরপরে কোয়ার্টারলি ইপিএসের চার্টও কিন্তু অনেকটা ডাউন ট্রেন্ড। আচ্ছা, ইপিএস দেখলাম। এরপরে যদি ন্যাবটা দেখে আসি, ন্যাব দেখতে পাচ্ছেন যে অলমোস্ট কাছাকাছি, একটু হয়তো রাইজিং ট্রেন্ডে আছে, কিন্তু খুব বেশি যে ভালো পজিশনে আছে তা না। যাই হোক, ন্যাব দেখলাম। শেয়ার হোল্ডিংটা, আচ্ছা ডিভিডেন্ডটা দেখি। ডিভিডেন্ড কিন্তু অলমোস্ট 10% থেকে 12%-এর মধ্যেই লাস্ট 3 বছর আমরা দেখতে পাচ্ছি। এটা খুব একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট না, তো যাই হোক এটা খুবই পোর একটা ডিভিডেন্ড। এরপরে যদি আমরা দেখি সেক্টরাল চার্টটা যদি দেখে আসি, সেক্টরাল চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু অলমোস্ট ডাউন ট্রেন্ডের শেষ মাথায়, এবং এখন কিছুটা বলা যায় যে সাইডে মুভমেন্ট করছে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে এটা একটা সাইডওয়ে মুভমেন্ট, অর্থাৎ সাপোর্ট লেভেলেই রয়েছে। সেক্ষেত্রে এটা কিছুটা পজিটিভ, যে সাপোর্ট থেকে হয়তো ঘোরার চান্স রয়েছে। যাই হোক, এটা হলো এই পর্যন্তই আজকে ওরিয়ন ইনফিউশনের আলোচনা। যাই হোক, শেয়ারটি যেহেতু লো ক্যাপ টাইপের শেয়ার, ফান্ডামেন্টালি আসলে খুব বেশি ভালো এটা বলা যায় না, আর টেকনিক্যালি খুবই খুবই ভালো পজিশনে আছে, যেহেতু টপ 20-র মধ্যে রয়েছে প্রথম দিকে, ভলিউম অনেক বেশি পাচ্ছে, অর্থাৎ বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় কিন্তু শেয়ারটি রয়েছে। যাই হোক, শেয়ারটি এটা হলো টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল আলোচনা, তো সেক্ষেত্রে শেয়ারটি অবশ্যই অবজারভেশনে রাখতে পারেন, আর জেনেও বুঝে বিনিয়োগ করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকবে।